সকাল 11টার মতো বাজে। আজ তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করব বলে ভেবেছি। ঠিক মনের কথা না বলে বাস্তব অনুভূতি বলতে পারো। মানে পাহাড়ের এই নিস্তব্ধতায় এসে এগুলো বেশি করে জেগে উঠল এই কদিনে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব খুব ভালো আছো। বড় রাজপুত্রকে অনেক জোরজার করে ব্রেকফাস্ট টেবিলে বসাতে পারলেও ছোটজনকে কিন্তু পারলাম না। এখনও তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। আর বড়জনও বলছে ব্রেকফাস্ট সেরেই নাকি আবার তিনি বিছানায় ডাইভ মারবেন। অগত্যা আমরা দুই বুড়ো বুড়ি বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করতে। এই কদিন এত খাওয়া দাওয়া হচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে যদি হাঁটাহাঁটিও না করে থাকি তবে তো আর কথাই নেই। আগের ব্লগে দেখলে আমরা অনেক রাতে এই রিসর্টটায় শিফট করেছিলাম, আর তার আগে দুদিন যে রিসর্টটায় ছিলাম সেটার সমস্ত এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ব্লগে দেখেছো। এই সকালবেলা রিসর্টের আশেপাশে ঘুরে আমরাও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে চলো কিছু কথা হয়ে যাক। এখন তো দেখো আমাদের সবার জীবনেই, মানে 80% মানুষের জীবনেই সোশ্যাল মিডিয়া ছেয়ে ফেলেছে। এখন খুব কম মানুষই আছে সকালে উঠে খবরের কাগজ মন দিয়ে অনেকক্ষণ ধরে পড়ে। একটু বাদে বাদেই ফোন খুলি আমরা সবাই, মোটামুটি প্রত্যেকে, আর টুক করে সারা পৃথিবীর খবর আমাদের চোখের সামনে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখো শুধু ভালো মুহূর্তগুলোই কিন্তু দেখি, কিন্তু ক্যামেরার বাইরে থাকে সত্যিকারের বাস্তবতা। না ঘুমানো রাত, দুশ্চিন্তায় ভেজা সকাল, আর নিজের সঙ্গে নিজের যুদ্ধ। হ্যাপিকে ফোন করে ডাকলাম, বললাম একটুখানি আয় জানলার পাশে। ও এসে একটু ভিডিও করছে, দেখতে পাচ্ছ ওই যে জানলার কাছে হাত নাড়ছে। তো যাই হোক, কিন্তু বাস্তব জীবনে দেখো, বাস্তব জীবনে কিন্তু কোনো সিনেমার মতো সাজানো হয় না। এখানে সব গল্পে গান বাজে না, সব হাসির শেষে তালিও পড়ে না। বাস্তব জীবনে মানুষ কিন্তু হাসে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে ক্লান্তি, না বলা অনেক কথা, আর প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার চেষ্টা। কেউ লড়ে পরিবারের জন্য, কেউ আবার লড়ে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। এখন রাত 12টা, অনেকক্ষণ বেজে গেছে। ভাবি বলল চলো মা সানডে সাসপেন্স শুনি বসে বসে অন্ধকারে। আমাদের কানেক্টেড রুমটা তোমরা আগের ব্লগেই দেখেছো, ওইদিকে দুই ছেলে রয়েছে আর এদিকে আমরা দুজন। তো অন্ধকার ঘর করেও সানডে সাসপেন্স চালিয়ে দিয়েছে, বেশ মজা করে শুনছি আমরা। আজ 25 ডিসেম্বর, আজ আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের চারজনেরই জানো তো একটু মন খারাপ যে 25 ডিসেম্বরটা আমাদের শুধু জার্নি করেই কেটে যাবে। কাল থেকে সব অফিস, কিছুই করার নেই। আগের ব্লগগুলো যারা দেখোনি ঝটপট করে কিন্তু দেখে ফেলো। তবে এবারে ঠিক করেছি ব্লগ দিতে আমি এত দেরি আর করব না। ভাবা যায় সেই 25 ডিসেম্বরের ব্লগ আমি প্রায় 1 মাসের কাছাকাছি দেরি করে দিচ্ছি। আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে। তোমরা তো কি ভাবছো আমি জানি না, একটু কনসিডার করে নিও দিদিভাইকে। তো যাই হোক, এরপরে 26 সাল নতুন পড়বে আর কি। এখনও পড়েনি যেহেতু 25শে ডিসেম্বরের ব্লগ তৈরি করছি, কিন্তু ভাবো আমার 1 জানুয়ারি 31 ব্লগ কিন্তু হয়ে গেছে অলরেডি। ও আরাম নিচ্ছে, ও বুঝেছে এই মানুষটা আরাম দিতে পারে। বাবা, আমাদের ক্রিসমাস ট্রেনে কাটলেও বেশ এই ডেকোরেশনটায় মনটা পড়ে গেল বলো। আরে কিছু তো ক্রিসমাসের ফ্লেভার পাচ্ছি, নাহলে তো পুরো ট্রেনেই কাটাচ্ছি যখন। ক্রিসমাসের এইভাবে আমাদের সেলিব্রেট হচ্ছে আর কি। ওরে বাবারে, আর সবকিছু বের করার জন্য জায়গা নেই। চিপসের কিছু দে এখানটায়। আরো কত কিছু আছে বাপরে। আমার 5 স্টার কই? ও এইটা 5 স্টার। এই 5 স্টারের এরকম বেরিয়েছে নাকি রে? 3D 5 স্টার 3D। ও বাবা, ভালো না? এখন ঢুকুর ঢুকুর ট্রেন চলছে। আমরা বাসে এসেছিলাম, ওটা অনেক ভালো ছিল বল। এরপর থেকে আর ট্রেনে আসবো না, একে তো 1 ঘন্টা কত মিনিট লেট।
সব কিছুর মধ্যে আনন্দ নেওয়া, এইটুকুনি দেখেই এখন মনকে আনন্দ নিচ্ছি। কিন্তু ভালো বল, বাচ্চারা বোধহয় করেছে, সুন্দর লাগছে। Jingle bell, jingle all the way. Santa Claus coming around, riding all the way. ও জিঙ্গল বেল, ওই দোকানটাতে গেছিলি? হ্যাঁ। এই দেখা তাহলে ঠিকই আছে। আমাদের এইটুকুই সেলিব্রেশন, সঙ্গে একটু গরম চা, ব্যাস এতটুকুই। এবারের বড়দিন আমাদের এতটুকুনির মধ্যেই সীমাবদ্ধ ছিল। মেরি ক্রিসমাস। চলো গুড নাইট। এই দেখো পৌঁছে গেছি বাড়ি। রিকো সোনাকে প্রায় 5 দিন পর দেখলাম। এই কদিন ও একটু মনমরাই ছিল জানো তো, মাঝে মাঝে ভিডিও কলে দেখেছি ওকে। এখন ব্যালকনিতে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। খুব ঠান্ডা পড়েছে এখানে, খুব ভালো লাগছে ওয়েদারটা। বললি সব কুশনগুলোকে এইভাবে তুই এরকম করে দিলি? হ্যাঁ, এইখানে বল পড়ে আছে, কোনো ব্যাপার না না? হ্যাঁ, এই কিচ্ছু বোঝে না, কিচ্ছু বুঝতে পারছে না ও। কি করে ঘরটাকে নোংরা করতে পারে হয়, সেটা ওর থেকে ভালো আর কেউ জানে না। দেখো বলটা দেওয়া হলো তবুও খেললো না, সব লন্ড ভন্ড করে দিয়ে চুপ করে বসেছে। এই তিনটেও দিত, কিচ্ছু জানে না। ওরে বাবা কি ড্রামা! আবার টেরিয়ে টেরিয়ে দেখছে সবাইকে, বকা খুব বোঝে। হ্যাঁ, ওগুলো তো আর ঠিক করতে পারবে না তুমি, সব ঠিক আমাদের করতে হবে। তুমি নোংরা করবে, আমাদের পরিষ্কার করতে হবে, তাই তো? আর কোনো কাজ নেই আমাদের। দুধ থেলে একখানা। আপনার আবার সব জামা এসেছে, কি সুন্দর রিকো সোনা, এই দেখো জামা, কি সুন্দর জামা। এটা এই কালার একটা এনেছে, পিঙ্ক কালার। আর এ দেখো কতগুলো জামা, উলি বাবা লে, কতগুলো জামা। রিকো এটা তুমি পরবে? এটা তুমি পরবে? ওলি বাবা লে, এটাও পরবে। পিঙ্ক কালার পছন্দ হয়েছে। এটা পরবে না এটা পরবে? ওলি বাবা লে, কি সুন্দর জামা। পিঙ্কটা নিয়ে চলে গেল দেখো। মায়ের মতো পিঙ্কই পছন্দ ওর। আরে তোকেই দেওয়া হবে রে। চলো ঘরবাড়ি নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আজকের মতো এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।